কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টাপাল্টা মন্তব্য করে। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর সেই 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বসতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এখন। সুতরাং এই যে ঢাকার এই হত্যাকাণ্ড নিয়ে তামাম বাংলাদেশ সহ সারা পৃথিবী নড়ে গেছে, কিন্তু এখনো কিছু মানুষের বিবেক এটা দেখার পরে, শোনার পরও বলছে না, ও হতেই পারে। আপনি মানুষ, আপনি দিন যত যাবে তত খারাপ জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। একদিন দেখবেন আপনি ফেরাউনের মতো হয়ে গেছে, তখন আর ভালো কাজও ভালো লাগছে না, খারাপ কাজও ভালো লাগছে না, মনে হয় সব সমান। ওই শেষে বলবেন যে আমি ভালো হয়ে গেলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এর বড় ফেরেশতারা পানির ভেতরে খালি চুবায়। তখন আল্লাহ ডাক দেবেন, আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় স্বৈরাচারী ছিলে, এসাদকারী ছিলে, বিশৃঙ্খলাকারী ছিলে, সন্ত্রাসী ছিলে, আমার বান্দা বান্দীদেরকে আতঙ্কে রাখতে। এরকম মানুষ নেই দেশে? আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ভাই। অন্য ধর্মের হলে আমরা এত বলতাম না। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, মুসলমানের ঘরে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দেখার পরও না দেখার ভান করে থাকবেন না। যাদের বিবেকে হালকা একটু কাজ করছে, দেখেন এই মানুষগুলো তালাক দিয়ে হলেও তারা এখন সব ছেড়ে চলে আসতেছে। আর আপনার বিবেক কাজ করে না কেন? কারণ পাপ করতে করতে মানুষের অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন ওর ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না, সব আল্লাহ মনে হয় সমান করে দিয়েছে। দিন দিন এরকম কিছু বাড়তেছে, এই জন্য একটু কড়া করে বললাম, আল্লাহ তুমি আমি সহ যারা আছি আমরা, এটা যারা রেকর্ড হচ্ছে, যত জায়গায় যাবে আমাদের বিবেক যেন কাজ করে। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈর, এটা একটা দরজার নাম। এই সাঈর নামে দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যে ফেরেশতা দায়িত্বে আছে দারওয়ান হিসাবে, মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে এই সাঈরে, এটা তো নিকৃষ্ট জায়গা। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করে দুইটা কথা বলবে। এক নম্বরে, যত অপরাধী, যত পাপিষ্ট, যত জাহান্নামে মানুষ গেছে, প্রথমে তারা বলবে দুনিয়ায় আমরা আলেমদের কথাগুলো শুনি নাই। এখানে আলেম নেই, নবীদের নাম আছে, নবী নেই। এখন নবীর স্থলাভিষিক্ত আলেমরা, আলেমদের কথাগুলো আমরা শুনি নাই এবং আমরা বিবেকটা কাজে লাগাই নাই। যদি ওদের কথাগুলো শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে এই সাঈর নামে জাহান্নামে আমাদের আশা লাগতো না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় বলে কোনো লাভ হবে? আর আজ যারা উলট পালট দোষ আমাদের ওপরে চাপিয়ে দিতে চান, আপনি নিজে আসেন এই জায়গায়, এসে বলেন যে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে কোরআনের 500 আইন দিয়ে দেশ চালাতে চাই। জীবনে আমি কোনোদিন এই ভোটের লাইনে আসবো না, আপনার পেছনে আমি খাটবো না। আপনি তো করবেন না, আপনি তো গিয়েই বাবার আইন, স্বামীর আইন চালু করার চেষ্টা চালাবেন, যেটা প্রকাশ্য কুফরি এবং শিরিক। আমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে তো এই শিরিকে কেউ করবে আর আমি সাপোর্ট দেব না, আমার মরে যাওয়া ভালো। এই জন্যে আমার এই লাইনে আসা, তাছাড়া জীবনও আপনারা করেন। আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে। কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টাপাল্টা মন্তব্য করে। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর সেই 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না।
আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বসতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এখন। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না। আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়দিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোনো রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই, কুকুরে সরাসরি প্রসাব করে দিয়ে গেছে। আমরা যে কথা তুলেছিলাম, কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাই তারা যদি এত উপরে যেতে পারে, সিঙ্গাপুর, ওরা ওই যে জেলিয়ে বলে না, মাছ ধরে খায়, কি বলে? ওই যে গরু জবাই করে, কি বলে? এইটা ছিল। ওই যত রকমের ভাগাড়ের গরু ওখানে জবাই করতো, আর ওই মাছ ধরে খেত। চারিদিকে তো সাগর, আসলে মাছ ধরতো, জেলিয়ে বলে। অথচ এই সিঙ্গাপুরের মতো এই জেলে কষায়, এরা আজ বিশ্বে 10 দেশের ভেতরে এক দেশ। ওদের দেশটা খুব বসে বড় না, এদিক ওদিকে মিলে 42 কিলোমিটার। এত উন্নত করেছে তারা, মন মতো সাজিয়েছে দেশটা, দুর্নীতির কিচ্ছু নেই। 42 কিলোমিটার গেলাম, মাত্র 35 মিনিট লেগেছে। যাবার সময় আমার গাড়িতে একটা বাচ্চা ছিল, যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালার বাচ্চা, এই 6-7 বছর বয়স হবে। ও চিপস খেয়ে বাচ্চা ওই প্যাকেটটা রাস্তায় ফেলে দিয়েছে। আমরা এদিকে গল্প করছি আর গাড়ি চালাচ্ছি, ও ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে জরিমানা, আপনি রাস্তায় ফেললেন কেন? আমিও রাস্তার ভেতরে ডাব নিয়ে এসে, চিপস নিয়ে, ওই দেশে তো খাবার উল্টা পাল্টা খাওয়া তো মুসিবত। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, নরম নরম গোশত, খাওয়া যায় না। এরপরে এই যে কাঁকড়া, 2 কেজি 2.5 কেজি ওজনের কাঁকড়া, শামুক। ওই যে বাজারে ঢুকলাম, নিয়ে গেল থাইল্যান্ডের পাশে। ওই বাজারে দেখি এক দোকানে প্রায় 30টা কুকুরের মাথা সাজানো, কুকুর বিক্রি হচ্ছে। আর বিড়াল, মোটা মোটা বিড়াল বেঁধে রেখেছে, বসে এগুলো জবাই করে বিক্রি করে। বিড়াল, কুকুর আর শিয়াল, এগুলো ধরে ধরে নিয়ে এসে পাহাড়ি এলাকা থেকে, জঙ্গল থেকে নিয়ে এসে বেঁধে রেখেছে, বিক্রি হবে আজ। দামও অনেক। এই ব্যাং 1600 টাকা কেজি বাংলাদেশের টাকা। এই যে চিংড়ি নাকি বললাম, এটা কাঁকড়া, এটারও অনেক দাম, 2000 টাকা কেজি। এত বড় বড়। এই যে মানুষগুলো খাবার সময়, আমি গাড়িতে যে কয়বার খাবার খেয়েছি, এই 700-800 কিলো রান না খেয়ে পারা যায়। কিন্তু খাবার খেয়ে আমার তো এই দেশের অভ্যাস, এই যে আসার সময় পানি খাওয়ার পরে বোতল ফেলে দিচ্ছি ভাই। ওখানে 10 দিনে অভ্যাসই হয়ে গেছে, খাবার খেলে বাইরে কিছু না, গাড়ির ভেতরে রেখে দিতাম। ওই নির্ধারিত ড্রেন, নির্ধারিত একটা ড্রাম আছে, ময়লা ফেলার জায়গা আছে, ওই জায়গায় গিয়ে ডাস্টবিনে ওইটা ঠিক ফেলে দিতাম। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে মানুষের দ্বারা সম্ভব। আমার আশা, আমার বিশ্বাস, আমাদের দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যদি শুধুমাত্র এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে পারি। সামনে আমার বিবেক যেন কাজ করে। আমি দেখার পরে যদি অন্যায় মনে হয়, আমার বাবার বিরুদ্ধে গেলেও এটা অন্যায় বলা লাগবে। এটা আমি শুনলে যদি মনে হয় যে না, এটা আসলেই বিবেক বহির্ভূত কাজ, অন্যায়, অবশ্যই আপনাকে এটা অন্যায় বলা লাগবে। শোনার পরে আপনি না শোনার ভান করে থাকবেন, দেখার পরে না দেখার ভান করে থাকবেন। বিবেক আছে, চিন্তা করার পরও আপনি করেন না, কিভাবে জানেন? ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা বিবেক থাকার পরেও সিদ্ধান্ত নিতে ভুল করে, আমি আল্লাহ তখন ভুল বিষয় তাদের উপরে চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, কোন অন্যায় দেখার পরে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কোনো কাজ দেখার পরে যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি দেখার পরও না দেখার ভান করে আছে, শোনার পরও না শোনার ভান করে আছে,
আল্লাহর কসম, ভুল জিনিস আপনার উপরে আল্লাহ চাপিয়ে দেবে। দিন যত যাবে আপনি ফেরাউনের মতো খারাপ হতে থাকবে।